আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধনে বন্ধ হচ্ছে ওভার সনদ। শূন্য পদ যত, সনদও তত। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ আগামী এপ্রিল মাসের বা তার আগেই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। তবে এবারে নিবন্ধনের বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসছে। ওভার সনদ বা প্রয়োজনের অতিরিক্ত প্রার্থীকে সনদ দেওয়ার দীর্ঘদিনের প্রচলন থেকে সরে আসছে এই সংস্থাটি। নতুন নীতি অনুযায়ী সারা দেশে যতগুলো শূন্য পদ থাকবে, ঠিক ততজন প্রার্থীকেই চূড়ান্তভাবে নিবন্ধিত করা হবে। একই সঙ্গে এমসিকিউ ও ভাইবার সমন্বয়ে নতুন পরীক্ষার পদ্ধতি এবং দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ পরিকল্পনাও নেওয়া হয়েছে হাতে। নিয়োগের নতুন বৃত্তি পদ অনুযায়ী নিবন্ধন। সংশ্লিষ্টরা জানান, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে এবার সবচেয়ে বড় পরিবর্তন আসছে নিয়োগের বৃত্তি নির্ধারণে। আগে নিবন্ধন পরীক্ষার সঙ্গে শূন্য পদের সরাসরি কোনো সম্পর্ক থাকতো না। পরীক্ষার মাধ্যমে বড় সংখ্যক প্রার্থীকে সনদ দেওয়া হতো এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে নিয়োগ দেওয়া হতো। তবে নতুন পদ্ধতিতে আগে সারা দেশে স্কুল ও কলেজে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্যর ভিত্তিতেই বিজ্ঞপ্তি প্রকাশ ও চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। জানা গেছে, ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত ৯ই ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলেও পরবর্তীতে তা ১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন শেষে গত ৩১ মার্চ থেকে শূন্য পদের তথ্য সংগ্রহে রিকুইজিশন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। ১৯তম শিক্ষক নিবন্ধন এনটিআরসি এর ঐতিহাসিক পরিবর্তন আনছে। এখন থেকে ওভার সনদ প্রথা বন্ধ করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান মোট শূন্য পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থীকে চূড়ান্ত সনদ দেওয়া হবে। রিকুইজিশনের মাধ্যমে প্রাপ্ত শূন্য পদের সঠিক তথ্যের ভিত্তিতে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যা নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বাস্তবমুখী করে তুলবে। এনটিআরসি এর পরিচালক শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান তাসনিম জেবিন বিনতে শেখ জানিয়েছেন, প্রতিষ্ঠান প্রধানদের নির্দিষ্ট ইউজার আইডি ব্যবহার করে অনলাইনে এই তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ngi.teletalk.com.bd অথবা এনটিআরসি এর ওয়েবসাইট ntrca.government এর শর্ট ফর্ম gov.bd থেকে অনলাইনে ফর্ম পূরণ করে এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা পাঠাতে হবে। রিকুইজিশনের ক্ষেত্রে অফলাইন, হার্ড কপি কিংবা ইমেইলে পাঠানো কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। এই কর্মকর্তা আরও জানান, এনটিআরসি এর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্য পদের ক্ষেত্রে রিকুইজিশন করা বাধ্যতামূলক। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান এই নিয়ম অমান্য করেন বা তথ্য গোপন করেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিষ্ঠানের এমপিও বাতিল করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই নতুন যে আপডেটটি আসছে, সেই আপডেটের একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটি মিস্টেক করা আসলে বলে রেখে দেওয়া বা আপনাদের জানা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে ৪ থেকে ৫ দিনেই মিলবে ফলাফল। সবচেয়ে বড় চমক আসছে ফল প্রকাশের ক্ষেত্রে। এমনই তারা একটি তথ্য আপলোড করেছেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।